সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত হয়েছেন। আমরা মূল প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের সভাপতির স্বাগত বক্তব্য নিয়ে আসছেন পত্র শাখার সম্মানিত সভাপতি মাওলানা জাকির হোসেন সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما وكما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك عليه। জাতীয় শিক্ষক ফোরাম চরমনাই সাংগঠনিক আলিয়া শাখা কর্তৃক আয়োজিত অদ্য পরিচিতি ও শপথ অনুষ্ঠানে উপস্থিত আমার শিক্ষক ভাইয়েরা, নেতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই চরম ফেতনার জমানায়, শিক্ষা ও আমলের এক বিধ্বস্ত জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করার এবং আদর্শ এক শিক্ষিত জাতি, দক্ষ এক জাতি গঠন করার জন্য, চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এবং এ ব্যাপারে কিছু কথাবার্তা বলার জন্য আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। সেই জন্য আমরা শুকরান বলি আলহামদুলিল্লাহ। আমরা জাতীয় শিক্ষক ফোরামের সম্পর্কে কম বেশি, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা কম বেশি জানি। আল্লাহ শুকর যে এই জাতীয় শিক্ষক ফোরাম যখন থেকে আমরা এই কাজে যোগদান করেছি তখন থেকে আমরা অনেকে শঙ্কিত ছিলাম যে আমরা এই সংগঠনের মাধ্যমে কি ফসল অর্জন করতে পারি। সাধারণত মানুষ যে কোনো কাজ করে চিন্তা করে এই ফসল, এই কাজের আমার ফসল কি আসবে। আলহামদুলিল্লাহ শুকর, আমরা জানি যে বাংলাদেশ জাতীয় শিক্ষক ফোরাম সেই ঢাকায় কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে যেখানে সে আসিফ মাহতাব স্যার এই শিক্ষানীতির বিরুদ্ধে সে প্রতিবাদ করলো, সেই প্রতিবাদ যেন সারা বাংলাদেশে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এইটার মাধ্যমেই এই চরম দুর্নীতিবাদ স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। সুতরাং আমরা মনে করি এটা আমাদেরই এই আন্দোলনের সূচনা। এরপরে আলহামদুলিল্লাহ একে একে করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কমিশনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শিক্ষাগত বিভিন্ন বিষয়ে সংস্কার এবং পাঠ্যপুস্তকের সংস্কার, সিলেবাস ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিছু কিছু কল্যাণ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে যে একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে বিষয়টা মনে হয় আপনারা জানেন যে প্রায় আমি উপস্থাপন করেছি যে আলিয়া মাদ্রাসা ধ্বংসের এক বড় কারণ যে 30% মহিলা গঠন। এইটা নিয়ে আমি পীর হুজুরের সাথে একাধিকবার আলোচনা করেছি। আমি আমাদের সাবেক প্রিন্সিপাল হুজুর মাদানী হুজুরের সাথেও কথাবার্তা বলেছি এবং মাদানী হুজুর এই ব্যাপারটা নিয়ে জমিয়তুল মুদাররিসিন সহ বিভিন্ন ফোরামে আলোচনা করেছে এবং আমাদের কেন্দ্রীয় নাসি স্যার এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা করেছে এবং আমাদের যে শিক্ষা উপদেষ্টা, আমাদের যে ধর্ম উপদেষ্টা তাদের সাথেও এই ব্যাপারটা আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ আমরা সেই আন্দোলনে আমরা সফল হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এই মহিলা 30% মহিলা কোঠা উঠে যাইতেছে, এটা রহিত করা হয়েছে। সুতরাং এটাই আমাদের একটা বড় অর্জন। আমি প্রায় বলতাম যে এই সংগঠনের মাধ্যমে কিছু না কিছু আউটপুট আমরা অর্জন করতে পারবো এবং আলহামদুলিল্লাহ আমাদের কিছু ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এখন আমাদের চেষ্টা করতে হবে, অগ্রসর হতে হবে। আমিও ভাবতে পারি নাই যে এই মহিলা কোঠা দুর্বৃত্ত হবে, এই জঘন্য আইনটা উঠে যাবে। কারণ যেহেতু বিদেশিদের চাপানো, বিভিন্ন সরকার এটা চাপিয়ে দেয়, বিএনপি সরকার এটা চাপিয়ে দিয়েছে, আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছে, জামাত তখন ছিল, নীরব ছিল। আমাদের মাদানী হুজুর বললেন যে জমিয়তুল মুদাররিসিনও চায় না যে এটি উঠে যাক। তা আল্লাহ রহমতে মনে হয় হয়তো
আপনাদের হয়তো চোখে দুই ফোঁটায় পানিতে এবং মনের কামনায় কায় মনে বাক্যে আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া করেছেন। এই জন্য বা আমরা মনে করি যে এই সংগঠনটা বাংলাদেশ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, আলিয়া, কওমিয়া, সকল শিক্ষকদের সমন্বয় একটা শিক্ষা প্রতিষ্ঠান, মানে একটা শিক্ষক সংগঠন। এরকম সংগঠন বাংলাদেশে কেন, পৃথিবীতে সমস্ত শিক্ষকদেরকে নিয়ে যে এরকম একটা আদর্শবাদী সংগঠন এটা পৃথিবীতে নাই, বাংলাদেশের দূরের কথা। সুতরাং মনে হয় এদের ইখলাসের কারণে আল্লাহ তাআলা এটা কবুল করেছেন। এবং সামনে আরো আসতেছে, আমরা আরো সংস্কারের জন্য, শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য, যাতে আমরা আরো সুন্দর একটা জাতিকে শিক্ষা ব্যবস্থা, একটা সুন্দর সিলেবাস, সুন্দর একটা কারিকুলাম, আমরা স্কুল হোক, কলেজ হোক, আলিয়া মাদ্রাসা হোক এবং কওমি মাদ্রাসা, দক্ষ জনগোষ্ঠী গঠন করার জন্য হোক, যেভাবে হোক, বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেটা দরকার আমরা সেটার জন্য ইনশাআল্লাহ করতে পারবো। সেই প্রস্তুতি আমাদের ভিতরে আছে, সেই চিন্তা চেতনা আছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই উদ্দেশ্যে ধাবিত করে। তাই দেখবো আলহামদুলিল্লাহ এই লক্ষ্য উদ্দেশ্যে নিয়েই আমরা এখানে বসেছি। আপনারা আমাদের এই সভা সফল করার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কষ্ট স্বীকার করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। তাই এখন বিশেষ করে আমাদের সময়ও কম, আমরা মাগরিবের আগেই আমাদের অনুষ্ঠান শেষ করব, আরও বিভিন্ন বিষয় আছে। তাই বিশেষ করে আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, যে 2025 সেশনের যে জাতীয় শিক্ষক ফোরামের যে আমাদের সাংগঠনিক জেলা শাখার নূতন কমিটি গঠন হয়েছে। গত 3-5-25 তারিখ আমাদের কেন্দ্রীয় সভাপতি স্যার আমাদের 3 জনের শপথ অনুষ্ঠান করে গিয়েছিলেন। এরপরে আমরা আর বসতে পারি নাই। আমরা পূর্ণাঙ্গ কমিটি ইনশাল্লাহ এখানে আমরা লিখেছি, এটা অনুমোদন হয়েছে। এখন আমরা আমাদের পরিচিত অনুষ্ঠান এবং আমাদের এখানে সেই শপথ অনুষ্ঠান এখন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এখন আমি আপনাদের নাম এখানে ঘোষণা করতেছি, দায়িত্বশীলদের নাম। 1 নম্বরে সভাপতি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, 2 নম্বরে সহসভাপতি, সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান, 3 নম্বরে সহসভাপতি মাওলানা ইখলাসুর রহমান, 4 নম্বরে সেক্রেটারি নিজামুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর, দপ্তর সম্পাদক মাওলানা সুলাইমান হোসেন, অর্থ প্রকাশনা সম্পাদক মাওলানা আবু হানিফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ প্রশিক্ষক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, শিক্ষক গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কলেজ বিষয় সম্পাদক জনাব আব্দুল কাদের মিঠু স্যার, আলিয়া মাদ্রাসা বিষয় সম্পাদক মাওলানা ইউসুফ আলী, কওমি মাদ্রাসা বিষয় সম্পাদক হাফিজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। কি হলো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কওমি মাদ্রাসা বিষয় সম্পাদক হাফিজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, পলিটেকনিক ভোকেশনাল কলেজ বিষয় সম্পাদক জনাব খায়রুল গাজী, মাধ্যমিক স্কুল বিষয় সম্পাদক মাওলানা শামসুদ্দ আনসারী, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল বিষয় সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, কিরাতুল কোরআন ইত্যাদি মাদ্রাসা বিষয় সম্পাদক মাওলানা ওলিউল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, আইন বিষয় সম্পাদক জনাব আব্দুল সালাম হাওলাদার, মহিলা বিষয় সম্পাদক মুফতি মুজাম্মিলুল হক, শিক্ষক কল্যাণ সম্পাদক মুফতি মাসুদ হাসান ফিরোজ, সদস্য জনাব ইউনুস আলী হাওলাদার, সদস্য জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সদস্য কারি আব্দুল হান্নান। এই আমাদের 27 সদস্য বিশিষ্ট আমাদের কমিটি। এখন আপনাদের শপথ অনুষ্ঠান হবে। শপথ দাঁড়াইতে হবে, আমরা সকলে দাঁড়িয়ে শপথ অংশগ্রহণ করি। শপথ করাবেন আমাদের সভাপতি মহোদয়। শপথ অনুষ্ঠান, শপথনামা। আমি আপনি যার নাম বলেন, জাতীয় শিক্ষক ফোরামের দায়িত্বশীল সদস্য মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সংগঠনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। 2. ফোরামের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথ মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব ও
আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে মূল অংশ, এই শপথ অনুষ্ঠান ইতিমধ্যেই কমিটি ঘোষণা হয়েছে, শপথ হয়েছে। তো এখন আমরা আমাদের এখানে অধিকাংশ সদস্য উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই তাদের ব্যাপারে একটা সংক্ষিপ্ত ব্রিফ দেই। আমাদের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমিন শালুকা মাদ্রাসার সহসুপার দাওয়াত পেয়েছেন, এসে হয়তো পৌঁছেন নাই। আর শিক্ষা গবেষণা সম্পাদক সাধারণ মাদ্রাসার প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, কলেজ সম্পাদক সাধারণ মাদ্রাসার আইসিটি স্যার আব্দুল কাদের মিঠু স্যার, তারপরে আর আমাদের এখানে সবাই আসছেন সদস্য কারি আব্দুল হান্নান খান, চরুগলা মাদ্রাসার শিক্ষক। এই আর আমাদের প্রাথমিক জনাব নজরুল ইসলাম, ওই আমাদের প্রাইমারি দাওয়াত দিচ্ছেন তো? জি জি, যাই হোক, দাওয়াত আমাদের বোঝানো যে সবার কাছে। এই পর্যায়ে আমাদের এই কাজকে কীভাবে বেগবান করা যায় সে ব্যাপারে আপনাদের থেকে সংক্ষিপ্ত, আমাদের যদিও কমিটি ঘোষণা হয়েছে, সংক্ষিপ্ত পরিচিতি